ঘন্টার কাজ মিনিটে করব বন্ধুরা। ছুরিবটি কাঁচি ছাড়া আজকে কিন্তু পেঁপে দিয়ে, খালি পেঁপে দিয়ে মাছ কেটে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, টমেটোর মধ্যে এক ফোঁটা মোমবাতি ফেলে দিলে কি হয় তা কি জানা আছে? ভাত রান্নার সময় যদি নেল পালিশ ফেলে দেন তাহলে কিন্তু চমকে যাবেন। হ্যাঁ বন্ধুরা, পুরনো কাগজ ফেলে না দিয়ে প্রেসার কুকারে পরিয়ে দিন, দেখলে অবাক হয়ে যাবেন। আর সাথে কিন্তু চমকে যাবেন। রোজ রোজ বাসন মাজার ঝামেলার থেকে আজকে কিন্তু মুক্তি দেবো। হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আজকে আবার ধামাকাদার টিপস নিয়ে বন্ধুরা। চলে এসেছি টিপস নিয়ে। কি টিপস দেখো বন্ধুরা, এই যে মাগুর মাছ কাটতে গেলে কিন্তু বন্ধুরা আমাদের অনেক প্রবলেম হয়। হ্যাঁ, কেন এই মাছ জ্যান্ত কাটা মারে। তোমাদেরকে আজকে এমন একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, এরপর থেকে তোমরা এই শিং মাছ কাটতে একদম ভয় পাবে না। হ্যাঁ বন্ধুরা, শিং মাছ একদম কাটা সহজ আর একদম ইজি, তোমরা একটুও ভয় পাবে না। এই মাছ কিভাবে কাটতে হয় সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি। দেখো বন্ধুরা, মাছ আনার পরে কি করবে, যে কোনো একটা ঢাকনাওয়ালা পাত্রে রেখে দেবে। আমার কাছে এই টিফিন বক্সটা ছিল, তো আমি এই টিফিন বক্সে রেখেছি বন্ধুরা। এরকম ঢাকনাওয়ালা টিফিন বক্সের মধ্যে বন্ধুরা সমস্ত মাছগুলোকে রেখে দিয়ে, আর তারপরে হালকা করে একটু উঠিয়ে 2 চামচ মতন লবণ দিয়ে তারপরে টিফিন বক্সটা বন্ধ করে দিয়ে দেখবে মাছগুলো কিন্তু টিফিন বক্সের ভিতরেই লাফালাফি করবে, মাছগুলো কিন্তু বাইরে ছিটকে পড়বে না, আর তোমাদের ভয় লাগবে না। এবার দেখো টিফিন বক্সে আমি ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি চলে এলাম এখানে একটা পেঁপে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, পেঁপেটাকে ছিলবো, ছিলে খোসাটাকে ফেলে দেবো না। এই খোসাটার মধ্যে নিয়ে নেবো 1 চামচ লবণ, আর নিয়ে নেবো 1-1.5 চামচের মতন ভিনিগার। তো এই ভিনিগার আর লবণ দিয়ে আমরা কিন্তু এই পেঁপের খোসাটাকে ভালো করে পেস্ট করে নেবো। পেস্ট করার পরে বন্ধুরা দেখো, এই যে মাছগুলো টিফিন বক্সে লবণ দিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো কিন্তু মরে একদম ভূত হয়ে গেছে। আর সেই মাছগুলোর মধ্যে আমরা এই পেঁপের পেস্টটাকে দিয়ে দেবো বন্ধুরা। হ্যাঁ, পেঁপের পেস্টটাকে দেওয়ার পরে বন্ধুরা ভালো করে কিন্তু আমাদের এটাকে মাখাতে হবে। মাখাতে মাখাতেই কিন্তু তোমরা দেখতে পারবে যে এই কালার, মানে এই মাছের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই মাছের কাঁটাগুলোকে আগে তোমরা কেটে নেবে। মানে এতে তো আর কিছু কাঁটা বা আঁশ নেই, কাঁচি দিয়ে শুধুমাত্র এই দাড়ি গোপগুলো আর একটা করে কাঁটা থাকে দুটো করে কানের পাশে, ওই কাঁটা দুটো কেটে নেবে ব্যাস। আর পেটটাকে ফেটে নেবে, ফাটিয়ে নিয়ে তারপরে কিন্তু এই কাজগুলোকে করবে। এবার দেখো বন্ধুরা, হালকা হাতে ডলা ঘষা করার পরে মাছগুলো কেমন ধপধপ করছে সাদা। তো এইভাবে শিং মাছ বন্ধুরা তোমরা পরিষ্কার করবে, একটু ভয় পাবে না। এত সুন্দর সাদা ধপধপে পরিষ্কার হয়েছে বন্ধুরা। শিং মাছ কখনো আপনারা এইভাবে পরিষ্কার করে খেয়েছেন? কারা কারা পরিষ্কার করেন এইভাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। শিং মাছ কিন্তু সবসময় এভাবে পরিষ্কার করে খেতে হয়, কারণ বন্ধুরা শিং মাছ কিন্তু গায়ে যে নোংরাটা থাকে, এই নোংরাটা খেলে শরীরের পক্ষে আমাদের অনেকটা ক্ষতিকারক। তো আমাদের সবসময় এটা পরিষ্কার করে খাওয়া উচিত। এবার দেখো বন্ধুরা, তোমাদের সাথে যে মাছটা শেয়ার করছি এটা হলো একটা রিঠা মাছ বন্ধুরা। এগুলোকে কিন্তু আমরা রিঠা মাছ বলি, তোমরা কি মাছ বলো আমি জানি না, তো আমাদের এখানে আমরা রিঠা মাছ বলি। তো এই মাছটার গায়ের মধ্যে বন্ধুরা অনেক আঠার মতন আঠা আঠা ভাব। তো সেই আঠার ভাবটা কিভাবে ওঠাবে সেই টিপসটা তোমাদের বলি। হাতের মধ্যে নিয়ে নেবে 2 থেকে 3 চামচ লবণ, আর তারপরে সেই লবণ দিয়ে মাছের গাটাকে ভালো করে ডলবে বন্ধুরা। যত ডলবে বন্ধুরা এটার থেকে তত এরকম সুতোর মতন উঠবে বন্ধুরা। এই সুতোর মতন যে কি একটা বেশ, আমি বলতে পারছি না তোমাদের, আমি জানি না। আমি নুন দিয়ে ডলছি আর এরকম সুতোর মতন বেরোচ্ছে। এটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে একদম ভালো না। তো তোমরা যারা যারা রিঠা মাছ খাও অবশ্যই রিঠা মাছকে এইভাবে পরিষ্কার করে নেবে, তাহলে কিন্তু মাছটা খেলে কোনো ক্ষতি হবে না বন্ধুরা। এবার দেখো এই মাছের কাঁটাগুলো কি শক্ত, ছোট মাছ কিন্তু কি শক্ত জানো না বন্ধুরা। এইটাকে কাটার জন্য কিন্তু আমি নোড়া ব্যবহার করেছি। দেখো নোড়া দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি বাড়ি মেরে মেরে। তো তোমরা মাছ যদি শক্ত কখনো বাড়িতে নিয়ে আসো, নোড়া দিয়ে কিন্তু এরকম বাড়ি মেরে মাছটাকে পরিষ্কার করে নিতে পারো বন্ধুরা। ঘরে দেখো অনেক সময় বড় রুই কাতলা বা বড় ধরনের যত মাছ আসে কেটে নিয়ে আসা হয় না, বা কাটতে গেলে দোকানদার অনেক টাকা নিয়ে নেয়। তো তোমরা কিন্তু ঘরে এইভাবে নোড়া দিয়ে বাড়ি মেরে মাছ কাটতে পারবে অবশ্যই। এবার তোমাদেরকে শেয়ার করি বন্ধুরা, মাছটা কাটা আমার কমপ্লিট। এবার পিস করে নিই, পিস করে তোমাদেরকে দেখাই মাছটা কীরকম কাটা হয়েছে। তো দেখো বন্ধুরা, ছোট ছোট মাছ, জানি না এইটা 4 টুকরো করে মানে হয়েছে, 3টে করে টুকরো হয়েছে। ওই দুটো মাছের দামই 400 টাকা নিয়ে নিচ্ছে, জানি না এত দাম কেন। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। ভেন্ডি এই বর্ষাকালে চেনা কিন্তু দায়, অনেক সময় পোকা হয়, অনেক সময় বুড়ো হয়ে যায়। তো এটাকে চিনবে কি করে যে কোনটা ভালো কোনটা খারাপ? কি করবে বন্ধুরা, ভেন্ডিটার মাথাটা একটুখানি ভাঙবে। যদি দেখো যে টক করে ভেঙে গেছে তাহলে কিন্তু ভেন্ডিটা কচি, আর যদি টক করে না ভাঙে, দেরি করে ভাঙে, তাহলে ভাবে ভেন্ডিটা বুড়ো। তো এইভাবে তোমরা ভেন্ডি চিনে নিতে পারো বন্ধুরা। ভাতের মধ্যে নেল পালিশ দিলে কি হবে তা কি জানা আছে? আজকে কিন্তু সেই টিপসটা তোমাদের বলবো, ভাতের মধ্যে নেল পালিশ দিলে কি হবে। ভাত রান্নার সময় কি করবে বন্ধুরা, একটা চা ছাঁকনি রেখে দাও, স্টিলের অবশ্যই রাখবে।
সেই ছাঁকনির উপরে 2-3টে নেল পালিশ একসাথে রেখে ভাত শেষ হওয়া পর্যন্ত বসিয়ে রেখে দাও। ভাত যতক্ষণ শেষ না হবে ততক্ষণ কিন্তু বসেই থাকবে নেল পালিশটা সেজে গুজে। ভাত শেষ হবে নেল পালিশটাকে তোলা হবে। দেখো এখানে কিন্তু ভাত হচ্ছে আর আমি কিন্তু ছাঁকনিতে করে নেল পালিশটাকে রেখে দিয়েছি। নেল পালিশটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হচ্ছে। আর এটা গরম হলে কি হবে সেটা বলি। আমরা নেল পালিশ ব্যবহার করতে করতে কিন্তু বন্ধুরা অনেক সময় শুকিয়ে যায়, বা কৌটোতে নেল পালিশ আছে কিন্তু শুকিয়ে গেছে, তো তখন এইভাবে কিন্তু গলিয়ে নিতে পারবে বন্ধুরা, নতুন করে নেল পালিশ কেনার কোনো দরকার নেই। তো দেখো বন্ধুরা, অনেক সময় আমরা বাজারে গিয়ে লাউ চিনতে পারি না। তো লাউ চেনার সবথেকে বড় একটা সহজ উপায় তোমাদের শেয়ার করি। এই যে বাজারে যাবে, লাউটা যখন হাতে নেবে নখ দিয়ে কিন্তু আস্তে করে খোঁচা দেবে, কেউ যাতে দেখতে না পায়। এইভাবে খোঁচা দিয়ে দেখবে, যদি টক করে ঢুকে যায় নখটা তাহলে ভাববে এই লাউটা কুচি, আর যদি টক করে না ঢোকে, দেরি হয় ঢুকতে, তাহলে ভাববে এটা বুড়ো, তো তখন নেবে না। তো এইভাবে কিন্তু লাউ চেনার পদ্ধতিটা তোমাদের দেখিয়ে দিলাম। আগেকার দিনে মা ঠাকুমারা এই পদ্ধতিটা কিন্তু একদম লাউয়ের সাথে অ্যাপ্লাই করতো। তোমরা এই পদ্ধতিটা লাউয়ের সাথে অ্যাপ্লাই করতে পারো। লাউ কিন্তু বন্ধুরা একটা খুবই উপকারী সবজি। এই গরমে কিন্তু বেশি বেশি করে লাউ খাবে, তাহলে কিন্তু শরীরে আর মুখে অনেক সুন্দর গ্লেজ থাকবে, গ্লেজ নষ্ট হবে না। এবার দেখো বন্ধুরা, প্রেশার কুকারে সিটি পড়ার সময় প্রায় সময় খুব ঝামেলা হয়। দেখবে অনেক সময় প্রেশার কুকার তোমরা চালিয়েছো কিন্তু প্রেশার কুকার সিটি পড়ার সময় জল বেরোচ্ছে। তো প্রেশার কুকার যখনই বসাবে এরকম ঢাকনাটার পিছনের দিকে 2-3 ফোঁটা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেবে, আর তারপরে সর্ষের তেল মাখানোর পর প্রেশার কুকারে ঢাকনাটাকে বন্ধুরা আটকে দেবে সুন্দর করে। তো বন্ধুরা, টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। কারা কারা এই টিপসটা ফলো করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবার দেখো বন্ধুরা, সরষের তেল দেওয়ার পরে প্রেশার কুকার ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি রান্না করতে চলে যাচ্ছি। এতে কি হবে, সিটিটা কিন্তু খুব তাড়াতাড়ি পড়বে, আর সিটিতে যদি কোনো রকম নষ্ট থাকে বা কোনো রকম যদি প্রবলেম থাকে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে একদম। কিন্তু বন্ধুরা, সিটি খুব সুন্দরভাবে পড়বে। তো টিপসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা। এইভাবে কিন্তু প্রেশার কুকার সবসময় রান্না করার সময় ব্যবহার করবে, তাহলে কিন্তু কখনো প্রেশার কুকার বাস্ট হবে না, প্রেশার কুকার সিটি সবসময় সুন্দর পড়বে। এবার দেখো বন্ধুরা, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই যে মাছের তেল বন্ধুরা, মাছের তেল কিন্তু খুবই তেতো থাকে। যদি কখনো মাছের কাটার সময় মাছের পিত্তটা গেলে যায়, তো মাছের তেলটা কিন্তু তেতো হয়ে থাকে। এমনিও কিন্তু কখনো বন্ধুরা পিত্ত না মানে ফাটলেও মাছের তেলটা হালকা হালকা তেতোই লাগে। তো মাছের তেল রান্না করার সময় অবশ্যই কিন্তু লেবুর রস ব্যবহার করবে বন্ধুরা, তাহলে এই মাছের তেলের তিতকুটে ভাব আর আষ্টানি গন্ধটা কিন্তু একদম দূর হয়ে যাবে। পুরোনো খাতা ফেলে না দিয়ে বন্ধুরা, খাতাটার একটা পেজ নিয়ে 4 ফোল্ড করার পর বন্ধুরা মাঝখান দিয়ে একটু কেটে প্রেশার কুকারের সিটিতে পরিয়ে দিন। এতে কি হবে, প্রেশার কুকারে যখন সিটিটা মারবে, যদি জল টল বা কিছু যদি বেরোয় প্রেশার কুকারের সিটির থেকে, তাহলে কিন্তু প্রেশার কুকারটা একদম নোংরা হবে না, নষ্ট হবে না। তো টিপসটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে। কাদের বাড়িতে এরকম চপিং করার পেঁয়াজের এই বক্সটা আছে অবশ্যই বলবে বন্ধুরা। ঘন্টার কাজ কিভাবে মিনিটে করব সেই টিপসটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। এরকম একটা বক্সের মধ্যে বন্ধুরা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যাই তোমাদের কুচি কুচি করে কাটার থাকে এটার মধ্যে কিন্তু কাটা যায়। হ্যাঁ, কিন্তু এটার একটা সমস্যা আছে বন্ধুরা, সেটা তোমাদেরকে বলছি। প্রথমে কি করবে, পেঁয়াজগুলোকে ধুয়ে বড় বড় পিস করে কেটে নিচের বাটিটার মধ্যে রেখে দিয়ে ব্লেডটাকে রেখে তারপরে কিন্তু এই যে ঢাকনাটার মধ্যে কি করবে, প্লাস্টিক যে আমরা ক্যারি ব্যাগ বাজার থেকে বাজার করে আনি, সেই ক্যারি ব্যাগগুলো কিন্তু বন্ধুরা অনেক কাজের। কি করবে, এই যে ব্যাগের যে হ্যান্ডেলটা আছে ওটাকে কেটে নিয়ে তারপরে ভাঁজ করে নেবে। 4 ফোল্ড করার পরে মাথাটাকে কিন্তু টুক করে কেটে দেবে বন্ধুরা। কেটে দেওয়ার পরে কিন্তু সুন্দর করে টিফিন বক্সের মধ্যে এই ক্যারি ব্যাগকে পরিয়ে দেবে। ক্যারি ব্যাগকে পরিয়ে দেওয়ার পরে ঢাকনাটাকে লাগিয়ে বন্ধুরা সুন্দর করে এবার টানবে। পেঁয়াজটা কাটা হয়ে যাবে বা যাই দাও এর মধ্যে, আদা রসুন যাই কাটো না কেন, যখন কাটা হয়ে যাবে ঢাকনাটা তুলবে বন্ধুরা। ঢাকনাটার মধ্যে কিন্তু কোনো রকম ময়লা লাগবে না, তোমাদের ঢাকনাটা ধোয়ার কিন্তু কোনো প্রয়োজন হবে না। সুন্দরভাবে ঢাকনাটা কিন্তু নতুন থেকে যাবে, আর ঢাকনা ধোয়ার কোনো প্রয়োজন নেই। মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করতে করতে অনেকবার অনেক দিনই এরকম আমার সাথে হয়েছে, তোমাদের কার কার সাথে হয়েছে জানি না। মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করতে করতে এই যে মিক্সার গ্রাইন্ডারের যে গাড়ারটা আছে বন্ধুরা, এটা কিন্তু ঢিলা হয়ে যায়। তো এই ঢিলাটা কীভাবে দূর করবে সেই টিপসটা তোমাদের সাথে বলি। হঠাৎ করে যদি এরকম হয়ে যায়, দেখবে এখন বাজারে যাওয়ার টাইম নেই, কি করব এবার, তো ঢিলা হয়ে গেছে, এবার কি করবে, সেলুটেপ দিয়ে এরকম রাউন্ড রাউন্ড করে নেবে বন্ধুরা। প্রথমে সোজাভাবে দেবে, তারপরে উল্টে দেবে, উল্টে দেওয়ার পরে এইভাবে মিক্সার গ্রাইন্ডারের যে গাড়ারটা ছিল গাড়ারটাকে পরিয়ে দিয়ে তারপরে এরকম হাত দিয়ে একটু সেট করে নেবে। আর তারপরে দেখো বন্ধুরা ঢাকনাটা কিন্তু একদম টাইট হয়ে গেছে, দেখো ঢাকনাটা পড়ছে না। তো এই কাজটা কিন্তু তোমরা করতে পারো। মিক্সার গ্রাইন্ডারের ঢাকনা যদি কখনো ঢিলা হয়ে যায়, মানে ঢাকনার যে বেল্টটা ওটা যদি ঢিলা হয়ে যায়, তোমরা কিন্তু এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারো। এবার দেখো বন্ধুরা, পুঁই শাক রান্না করার সময় একটা সমস্যা বন্ধুরা হয়। পুঁই শাকটা রান্না করার সময় যখন আমরা করি, প্রথমে কিন্তু আলু বা সবজি টবজি যেটা দিই সেটা কিন্তু কষিয়ে নিতে হবে, আর লাস্টে কিন্তু পুঁই শাকটা দিতে হবে। এবার আলু কষিয়ে নেওয়ার পরে পুঁই শাকটা দিয়ে দেওয়ার পরে বন্ধুরা কিন্তু এর মধ্যে আটা বা ময়দা বা চালের গুঁড়ো মিক্স করে তোমরা দিয়ে দেবে। তাহলে কী হবে, পুঁই শাকের যে খেলে অনেকেরই অ্যালার্জি হয়, আর তারপরে দেবে তরকারিটা ছাড়া ছাড়া হয়ে থাকে, সেই ছাড়া ছাড়া ভাবটা কিন্তু জলতা এসে যাবে। আর এই চালের গুঁড়ো বা আটা ময়দা দেওয়ার কারণে পুঁই শাকের যে পিছলা ভাবটা এটা কমে যাবে।
তরকারিটা খেতেও কিন্তু অনেক স্বাদ হয় বন্ধুরা। পুঁই শাক কিন্তু খেতে খুব স্বাদ হয়, কিন্তু দেখবে এই সবজি টবজি দিয়ে রান্না করলে এটা একটু জড়তা ভাব আসে এই চালের গুঁড়োটা দিলে। অনেকে আটা ময়দা দেয়, আমি চালের গুঁড়ো দিয়ে, এটাতে টেস্টটাও বাড়ে। তো বন্ধুরা দেখো, এই বর্ষার দিনে কিন্তু আমাদের মশলা রাখার একটা নতুন টিপস তোমাদের সাথে শেয়ার করি। ধরো আমি এই 100 গ্রামের প্যাকেটটার থেকে আমি অর্ধেক মশলা বার করেছি, আর অর্ধেক মশলাটা কী করবো, গাডার দিয়ে বেঁধে রাখবো না বন্ধুরা। গাডার দিয়ে বেঁধে রাখলে হাওয়া ঢুকে যায়, আর হাওয়া ঢুকে গেলে কোনোভাবে মশলাটা নষ্ট হয়ে যায়, পরে কিন্তু আর এটা ব্যবহার করা যায় না। তো কী করবে, মশলা যতটা বার করবে ততটা বার করে নিয়ে আর বাদবাকির এরকম খুন্তি গরম করে, বা এই খুন্তি বলছে সরি, চাকু গরম করে এরকম চেপে চেপে আটকে দেবে বন্ধুরা। তাহলে কিন্তু এর ভিতরে কোনো রকম হাওয়া ঢুকতে পারবে না। তো টিপসটা কেমন লাগলো অবশ্যই বলবে। এরপরে চলে আসছি বন্ধুরা, দেখো টমেটো। টমেটো কিন্তু আমাদের এই বর্ষার সময় অনেক কমই পাওয়া যাচ্ছে, আর টমেটো তোমরা কিভাবে অনেক মাস সংরক্ষণ করবে সেইটা তোমাদেরকে শেয়ার করি। দেখো, টমেটো আনার পরে সুন্দর করে টমেটোটাকে মুছে নেবে, আর তারপরে এই যে টমেটোর মাথাটা যে আছে ওর মধ্যে মোমবাতি গুলিয়ে গুলিয়ে মোমবাতি 1-2 ফোঁটা ফেলে দিলে ওই যে মাথাটা দেখতে পাচ্ছ, এই মাথাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবার এইভাবে কিন্তু বন্ধুরা সুন্দর করে তোমরা অনেক দিন টমেটো স্টোর করতে পারো। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি ফেলেছি, আলো হচ্ছে বোঝা যাচ্ছে না, তো যাই হোক আমি তোমাদের বলে দিলাম যে এই মাথাটার মধ্যে কিন্তু মোমবাতি দিয়ে আটকে দেবে বন্ধুরা। আর তারপরে হালকা সর্ষের তেল মাখিয়ে ক্যারি ব্যাগে বা যেতেই রাখো না কেন ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবে। টমেটো কিন্তু অনেক দিন ভালো থাকবে। টমেটো এইভাবে টমেটো সংরক্ষণ করলে টমেটো অনেক দিন পর্যন্ত ভালো থাকে বন্ধুরা। টমেটোর কিন্তু কোনো রকম নষ্ট হয় না, আর টমেটো কিন্তু স্বাদও নষ্ট হয় না। যখন রান্না করবে তখন কিন্তু এরকম পানির মধ্যে টমেটোটাকে রাখলেই কিন্তু এই উপরের যে মোমবাতির লেয়ারটা ছিল সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো তোমরা এইভাবে কিন্তু টমেটো স্টোর করতে পারো ফ্রিজে বন্ধুরা। এর পরের টিপস তোমাদের শেয়ার করি, বর্ষাকালে কুমড়োও কিন্তু অনেকভাবে নষ্ট হয়ে যায়। তো কুমড়ো আনার সাথে সাথেই বন্ধুরা এই দানাটাকে ফেলে দেবে বন্ধুরা। দানাটাকে সুন্দর করে কেটে দানাটাকে বাদ দিয়ে দেবে, দানাটাকে রাখবে না। দানাটার জন্যই কিন্তু এই কুমড়োটা পচিয়ে দেয় বন্ধুরা। তো দানাটা ফেলে দেওয়ার পরে সাদা তেল অবশ্যই ব্যবহার করবে। সর্ষের তেল দিলে কিন্তু একটা গন্ধ এসে যায়, ভাল লাগে না তখন পরে রান্না করলে। তো সাদা তেল ব্যবহার করবে। এই সাদা তেল দিয়ে কিন্তু সুন্দর করে কুমড়োটাকে মাখিয়ে নেবে বন্ধুরা। মাখিয়ে নেওয়ার পরে ফ্রিজের মধ্যে রেখে দাও, 1 সপ্তাহ রেখে দাও বন্ধুরা। কোনো রকম এই কুমড়ো নষ্ট হবে না। কুমড়ো কিন্তু দারুণ একটা কাজ করবে, আর যখনই তোমরা রান্না করবে এটা কিন্তু টাটকাই পাবে। যারা আমার সাথে এখনো পর্যন্ত রয়ে গেছো প্লিজ বন্ধুরা একটা কমেন্ট করে দিও ভিডিওটা ভালো লাগলে, আর সাথে লাইক করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটাকে দাবিয়ে দিও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদেরকে কিন্তু আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে।